নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সংসার করেছেন, রুজি রোজগারের জন্য বেরিয়েছেন, ব্যবসা করেছেন। ও মুসলমান বাবাজি ও ভাইয়েরা, দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন। নামাজকে তিনি ভোলেন নাই, নামাজ পড়েছেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হালাল রুজি রুটির চিন্তা ভাবনা করেছেন। উম্মতে মুহাম্মাদিকে হালাল রুজি রোজগারের কথা বলেছেন। মুসলমান বাবাজি ও ভাইয়েরা, দুনিয়ায় থেকে নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজকে পরিত্যাগ করে নাই। আল্লাহ নবীর আগে পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। তারপরেও নবী আমার মদিনার মসজিদে এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন। নামাজ পড়ে সারা রাত পা দুখানা ফুলে যেত, রস বেরিয়ে যেত। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, তথাপি আপনি কেন এত নামাজ পড়েন? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, হাসরে আমি নবী, আমি কি শুকরগুজার বান্দাদের মধ্যে হব না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীকে নবী আরশে ডেকেছে, নবী আপনি আসেন, আপনার দাওয়াত রইল। আল্লাহ আরশে নিয়ে গেছে, জুতা খুলে যায়। আল্লাহ বলে, নবী জুতা খুলবেন না, আপনার জুতোর ধুলো আরশে পড়লে আমার আরশ ধন্য হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সারা রাত নামাজ পড়েছে। তাহলে নবীকে আমাদের ভালোবাসতে হবে, নবীকে আমাদের ফলো করতে হবে, আল্লাহ পাককে মহব্বত করতে হবে। নবীর মহব্বত, আল্লাহর মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ইহকালের সাথে সাথে পরকালটাও উজালা করে দেবে। একজন আল্লাহর বান্দা সারা জীবন কোনো ইবাদত করিনি, সারা জীবন কোনো ইবাদত, ভালো করে শুনবেন, সারা জীবন কোনো ইবাদত করিনি। এখন মরার আগে বেতাল ভয় হয়েছে আল্লাহর মহব্বত কি। মরার আগে বেতাল একটা ভয় হচ্ছে যে আল্লাহ কি হবে, কি করি, তাই না? তা বলে কোরআন শরীফটা একটু শেখার চেষ্টা করি, যদি আল্লাহ এর ওসিলায় আমার মা। তা কোরআন শরীফ পড়া শুরু করেছে আল্লাহর বান্দা। আল্লাহর একটা ভয় যে মরে যাব, বয়স হয়ে গেছে, মরে যাব, আল্লাহর একটা ভয়। তো কোরআন শরীফ ওই আলিফ বা তা সা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে, সময় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু আল্লাহকে মহব্বত করে ফেলেছে, আল্লাহকে ভালোবেসে ফেলেছে। ওই আলিফ বা তা সা পড়তে পড়তে মারা গেছে। এখন কবর দিয়ে যথারীতি 41 কদম আসলে হাদিসে আছে ফেরেশতা আসে মুনকার নাকির, এসে জিজ্ঞেস করে মা রব্বুকা ওয়া মা দীনুকা। তো ফেরেশতা জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা কিছু বলতে পারে, শুধু আলিফ বেতে এসে পড়ে যাচ্ছে। আমি একটা হাদিস বলবো, এই জন্য এটা আপনাদেরকে শোনালাম ঘটনাটা। তো আলিফ বা তা সা যখন পড়ছে, ফেরেশতারা আল্লাহর কাছে গেছে, বলে আল্লাহ কি হবে? তোমার বান্দা, তাহলে জিজ্ঞেস করি মা রব্বুকা, সে বলে আলিফ বা তা সা, মা দীনুকা, সে বলে আলিফ বা তা সা, ওমান নবিয়ুকা, সে বলে আলিফ বা তা সা। আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দারে আর কোনো সওয়াল করিস না, আমার বান্দা ছেড়ে দে। আমার বান্দা আমার ভয়ে কোরআন শিখতে শিখতে মারা গেছে, ওর কবরে একটা ফেরেশতা যে যাতে ও কোরআন শরীফ শিখতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি শিখতে শিখতে মারা যায়, নামাজ শিখছে, সারা জীবন শিখছে, কোরআন শিখছে, আরো ভালো করে শিখছে, এই শিখতে শিখতে যদি মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ায় ছাত্র অবস্থায় থাকার চেষ্টা করবে, সারা জীবন নিজেকে ছাত্র ভাববে, তালিবুল ইলম এইটুকু ভাববে যে তালিবুল ইলম, শেখার জন্য উদগ্রীব থাকবে, আশা নিয়ে থাকবে। কোরআন ভালো করে শিখতে পারোনি, আরও শেখার চেষ্টা করবে, ভালো করে ওয়াজ নসিহত শুনবে, ওগুলো শোনার চেষ্টা করবে, ভালো করে জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, নামাজ কালামের বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো জানতে থাকবে। সব সময় মনে করবে আমি তালিবুল ইলম, আমি ছাত্র আছি। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আমার নবী বলেন, ওগো দুনিয়ার মানুষেরা শোনো, তোমার কবর
কবরে আল্লাহ একজন ফেরেশতা মোতায়েন করে দেবে। ওই ফেরেশতা তুমি যে বিষয় জানতে পারোনি ওই বিষয়টা তোমাকে তালিম দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ইমাম আজম আবু হানিফার যুগে একটা কবর খোঁড়া হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে। তো খুঁড়তে খুঁড়তে কবর, পাশের কবর উলে যায় না? তো পাশের কবরে টুলে গেছে। যাওয়ার পরে দেখছে ওর ভিতরে একটা ছেলে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সময়টা কার? ইমাম আজম আবু হানিফার পিরিয়ড। যারা কবর করছিল ওরা কবরটা এমনি করে বন্ধ করে দিয়ে ইমাম আজম আবু হানিফার দরবারে চলে এসেছে। ওগো জামানার ইমাম, ওগো যুগের ইমাম, আমরা কবর খুঁড়তে খুঁড়তে এইটা দেখলাম। ইমাম আজম আবু হানিফা বলেছিল, আল্লাহর বান্দারা শোনো, এটা এমন কোনো ব্যাপার নয়। আল্লাহর ওই বান্দা কোরআনের হাফেজ হতে হতে ইন্তেকাল হয়েছে। দুনিয়ার জমিনে 30 পারা হিফজ করতে পারিনি, 5 পারা কি 7 পারা এইরকম কোরআন পড়তে পড়তে মুখস্থ করতে করতে ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কবরে ফেরেশতা দিয়েছে। যতদিন না হাফেজে কোরআন না হবে ততদিন ওর কবরে ওই ফেরেশতা শিক্ষক হিসেবে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পথে আমাদের আসতে হবে, রসুলের পথে আমাদের আসতে হবে। এই দুটো পথ ছাড়া আমাদের বাঁচার কোনো, আমরা গুনাহগার। মুসলমান বাবাজি ও ভাইয়েরা, আল্লাহর পথে আপনাকে আসতে হবে, রসুলের পথে আপনাকে আসতে হবে। যত বেশি আল্লাহকে আপনি মহাব্বত করবেন, রসুলের প্রতি যত মহাব্বত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপনাকে মহাব্বত করবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেন, মুসলিম শরীফের হাদিসে আছে, হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন, কেউ যখন বেশি বেশি আল্লাহর ইবাদত করে, তার দুনিয়ার কাজ কাম এগুলো করার পাশাপাশি যখন সে বেশি নামাজ পড়ে, রোজা করে, এমনি করে দান সাদকা করে, বেশি বেশি তওবা পড়ে, ইস্তেগফার পড়ে, নফল নামাজ পড়ে, রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে ডাকে। জিবরিল আমিনকে ডেকে বলে, ও জিবরিল আমিন, অমুক জায়গার অমুক ব্যক্তিটা আমি আল্লাহ তাকে ভালোবাসি। আপনি দুনিয়া করছেন, চাষবাস, চাকরি বাকরি, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু করার পরেও আপনি কি করছেন? নামাজটা ঠিক টাইমে পড়ছেন, নামাজ ফাঁকি দেন না। আপনি যদি বাজারে থাকেন, বাজারে ওয়াক্ত হচ্ছে, নামাজ পড়ে নিচ্ছেন, মাঠে আছেন, মাঠে নামাজ পড়ে নিচ্ছেন, আবার যে কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, যে যেখানে আছে সবাই নামাজ পড়ে নিচ্ছে। দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, তাই না? আল্লাহ ওই বান্দার উপরে কি হয়? খুশি হয়ে যায়। খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, অমুক জায়গার অমুক ব্যক্তিটাকে আমি আল্লাহ ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যে ভাঙড় পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সুলতান শাহ আসগর আলী, তাই না? সুলতান শাহ আসগর আলী তো রহমাতুল্লাহ আলাইহি, ইনি ভাঙড় পীর, তাই না? এনাকে কেউ কোনোদিন ভুলতে পেরেছে? কেউ ভুলতে পেরেছে? পারবে? এখানে যে রাজা ছিল তার নাম হরিহর। কি নাম? ভাঙড়ে যে রাজা ছিল তার নাম, এই যে ফুলবাড়ি, ওটা রাজার ফুলবাড়ি। আমাদের ওই নিউ টাউনের গায়ে হাতিশালা, ওটা রাজার বিশাল হাতির আস্তাবেল। অনেক পুরনো দিনের রাজা, রাজা চন্দ্রকেতু আর হরিহর একই পিরিয়ডের রাজা, পাল ও সেন যুগের রাজা। যারা হিস্ট্রি জানে, ইতিহাস জানে, আমি শুধু আপনাদেরকে বলছি কেন, যে এনাদের বাড়ি কিন্তু এখানে নয়। পীর গোরাচাঁদ রহমাতুল্লাহের বাড়ি হলো ইয়ামান। কোথায়? সিরিয়া, ইয়ামেন, যেখানে যুদ্ধ হচ্ছে, দেখেননি? সিরিয়া, বাশার আল আসাদ, ওই সিরিয়া ইয়ামেন। এনাদের বাড়ি কিন্তু এখানে না। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা এমন মাহবুব বান্দায় এমন ইবাদত বন্দেগী করেছে যে আল্লাহ পাক কবুল করেছে। এই এলাকায়, ভাঙড় অঞ্চলে আমরা যারা মুসলমান, আমাদের যারা টুপি দাড়ি, তাই না, নবীকে চিনি, আল্লাহকে চিনি, এসব কার ওসিলায়? ভাঙড় পীরের ওসিলায়। কার ওসিলায়? ভাঙড় পীর সুলতান শাহ আসগর আলী রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। এনারা যে ওলি হয়েছে, ওলি হওয়াটা কে জানিয়েছে? আল্লাহ জানিয়েছে। কি আমি বোঝাতে পারছি?
মুসলমান বাবাজিও ভাইয়েরা, আপনি যখন বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহ পাকের ভয় অন্তরে ধারণ করবেন, রব্বুল আলামিন আল্লাহ আপনার নামে খুশবু লাগিয়ে দেবে, তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেবে অমুক ব্যক্তিটা আল্লাহর ওলি। তাম পৃথিবী আপনার পিছনে ঘুরবে, তাম দুনিয়া আপনার পিছনে ঘুরবে। অর্থের দিকে চাইতে হবে না। দুনিয়ায় যারা আল্লাহ বলা হয়েছে, আল্লাহকে যারা ভালোবেসেছে, তাম পৃথিবী তাদের গোলামি করেছে। মুসলমান বাবাজিও ভাইরা, আপনাদের মনে পড়ে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে যখন এলেন, তাকে কোনোভাবে পরাজিত করা গেল না। এমনি করে জাদুকার জয়পাল তার এমনি করে জাদুর পাথরটা যখন পাঠিয়েছিল, খাজা গরিবে নওয়াজ পাথরটা যখন আসছে দেখছে পাথরটা আমাদেরকে আঘাত করবে, একবার তিনি বলেছিলেন, এ পাথর, তোমাকে যদি আল্লাহ পাঠায় তবে আমাদের উপরে পড়ো, আর যদি আল্লাহ না পাঠায় যেভাবে এসেছো ওইভাবে দাঁড়িয়ে যাও। পাথরটা দাঁড়িয়ে গিয়েছিল, আজও তারাগড় পাহাড়ে পাথরটা আছে। দুনিয়া আপনার কথা শুনবে। আপনি যদি অধিক দুনিয়া করেন তাহলে দুনিয়া আপনাকে দৌড় করাবে। এই জন্য তো পীর অলিদের কাছে যেতে হয় না? কাদের কাছে যেতে হয়? পীর অলিদের কাছে যেতে হয়। কেন যেতে হয় বাবা? এই কারণে যেতে হয় যাতে দুনিয়ার পাশাপাশি আপনি দিনটা আদায় করতে পারে। মুসলমান বাবাজিও ভাইয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও জগতের মানুষ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার নবীর গোলামি করতে হবে। আমার নবীর গোলামি যদি করো, নিঃসন্দেহে তোমাদের আমার ভালোবাসা হাসিল হয়ে যাবে। ওই ফাইন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসা যখন মা এমনি করে হাসিল হয়ে যাবে, অর্জন করে নেবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিও ভাইরা, হযরতে ওমর নবীকে এত ভালোবেসে ফেলেছিলেন, হযরতে ওমর নবীকে এত ভালোবেসে ফেলেছিলেন, হযরতে আবু বকর নবীকে এত ভালোবেসে ফেলেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের ঘরবাড়ি ছেড়ে দিয়েছিলেন, তাই না? এমন মহব্বত, এমন ভালোবাসা যে নিজের ঘরবাড়ি ছেড়ে দিয়েছিলেন। দেন, হ্যাঁ, মক্কা ছেড়ে মদিনায় যায়নি। নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে, তার সাথে আবু বকর গেছে, ওমর গেছে, উসমান গেছে, আলী গেছে, সবাই গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত, অর্থাৎ আমাদের তো সেই হিজরত নিয়ে আছে। তাহলে আমাদের হিজরত কি আছে? মহব্বত। মসজিদে যখন আজান হবে, দুনিয়ার মোহটা ত্যাগ করে মসজিদে যেতে হবে। বোঝা গেল? আপনি যদি দুনিয়ার মোহ ত্যাগ করে মসজিদে যান, তাহলে এর মাধ্যমে রসুলের কি হবে? ভালোবাসা অর্জন হবে। মুসলমান বাবাজিও ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী নবীকে এত মহব্বত করেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। ও মুসলমান বাবাজিও ভাইয়েরা, আবু লাহাব জাহান্নামে যাবে, তার স্ত্রী জাহান্নামে যাবে, তার পরিবারের লোকজন জাহান্নামে যাবে। আবু লাহাবের নামে সূরা নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সাই গোষ্ঠী জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন নাযিল করে বলে দিয়েছে, কিন্তু আবু লাহাবের মেয়ে দোররা, সে কিন্তু নবীর প্রতি কলমা পড়েছে। নবী আমার যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে, আবু লাহাবের মেয়ে দোররা মক্কা ছেড়ে নবীর জন্য মদিনায় চলে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিও ভাইয়েরা, চিন্তা করুন, দোররা যখন মদিনায় গেছে, এমনি করে মুসলমান নারীরা এবং মুসলমান লোকেরা দেখে বলে, ও দোররা, তোমার বাপ জাহান্নামে যাবে, কোরআনের আয়াত নাযিল হয়েছে। তোমার মা জাহান্নামী, কোরআনের আয়াত নাযিল হয়েছে। তোমার ভাই যারা আছে ওরাও জাহান্নামী, কোরআনের আয়াত নাযিল হয়েছে। দোররা বড় দুঃখ ভয় নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাহান্নামে যাবে,
কারণে, অপকর্মের কারণে আমার মা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইরা জাহান্নামে যাবে, কিন্তু আমি দুররা, আমি তো আপনাকে অস্বীকার করে নাই, আমি আল্লাহ মেনে নিয়েছি, আপনাকে মহব্বত করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাবের অনেক টাকা ছিল, আবুল আহাবের অনেক ধন দৌলত ছিল। ওই মক্কার জমিনে যত বড় বড় ধনী ছিল তাদের মধ্যে আবুল আহাব একজন। ও মুসলমান বাবাজি ও ভাইয়েরা, সেই ধন সম্পদ পিছনে ফেলে দিয়ে মা বাপের মায়া ত্যাগ করে নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে মক্কা থেকে মদিনা 450 মাইল পথ একাই তিনি এমনি করে হিজরত করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, এই সাহাবীরা, দুররাকে তোমরা কিছু বলবে না, ওর বাপ জাহান্নামী। আল্লাহ বলেছে মা জাহান্নামী, ভাইরা জাহান্নামী, কিন্তু দুররা আমাকে মহব্বত করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ওয়াকাদ আহাব্বানি কালা মাই ফিল জান্নাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়াকাদ আহাব্বানি ফাকাদ আহাব্বানি কালা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, যে আমার একটা সুন্নাত মেনে নিল, একটা সুন্নাত মেনে নিল, ওই ব্যক্তিটা আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে, আমি নবী, আমি আর সে জান্নাতে একসাথে থাকবো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। খুব ভালো করে বুঝুন, তাহলে নামাজ পড়া তো নবীর সুন্নাত। নামাজ পড়া কি নবীর সুন্নাত। তা আপনি আজান যখন হচ্ছেন, দুনিয়ার মায়া ত্যাগ করে কোথায় যাচ্ছেন? ওই সময় আপনি ঘুমাতে পারতেন, ওই সময় আপনি আড্ডা দিতে পারতেন, ওই সময় আপনি চাষের কাজ করতে পারতেন, ওই সময় আপনি স্কুলে ফ্রি টাইম কাটাতে পারতেন, কিন্তু না, আপনি কি করছেন? 20 মিনিট আধ ঘন্টার জন্য নবীর মহাব্বতে আল্লাহর আদেশ মানতে যাচ্ছে। সুন্নাত মানা হয় না? মুসলমান বাবাজি ও ভাইয়েরা, নবীর সুন্নাতকে ভালোবাসলেন, নামাজকে ভালোবাসলেন। নবী আমার বলেন, যে আমার সুন্নাত ভালোবাসলো, মান হাব্বা সুন্নাতি ওয়াকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বাবাজি ও ভাইয়েরা, খুব ভালো করে শুনবেন, নামাজটা পড়বেন। যদি কোরআন না জানেন, মক্তবে যাবেন, লজ্জা করবেন না। পড়ার কোনো বয়স হয় না। হয়? পড়ার কোনো বয়স হয়? আমরা আমাদের শিক্ষক এখনো তাদের কাছে পড়ি, আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহর ইচ্ছায়, আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ 2টা বিষয় এমএ করেছি। কটা? 2টা, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আবার বিএড করেছি, এর পাশাপাশি ডিপ্লোমা আছে আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর। আল্লাহর শুকর। কিন্তু এখনো পড়া বন্ধ করি না। আপনি কি বলেন? এখনো ডেইলি 7 থেকে 8 ঘন্টা পড়ি। এক জায়গায় শিক্ষকতা করি পার্ট টাইম, তারপরেও আপনি বলবেন স্যার জলসা জুলুসের ফাঁকে, গাড়িতে আসার পথে, যাবার পথে 7 থেকে 8 ঘন্টা পড়ি। আমার সাথে যারা থাকে তারা জানে। কেন? আপনাদের কাছে দাম বাড়াবার জন্য না, আপনাদের বোঝাবার জন্য। যদি শিখতে শিখতে মারা যান, শহীদের দরজা পাবেন। কি পাবেন? বয়স হয়েছে তাকে, শহীদ আমি গেলি চুল দাড়ি পেকে গেছে, লোক ঠাট্টা করবে না। না, আপনি চেষ্টা করুন। মুসলমান বাবাজি ও ভাইয়েরা, আল্লাহর কোরআনের যদি একটা সূরা আপনি মুখস্থ করেন, সূরাতুল ফাতিহা, এটা যদি আপনি মুখস্থ করেন, আর কোন সূরা আপনার মুখস্থ নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বলেন, হাসরের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে আসবে, জমিনটা পুড়ে তাবা হয়ে যাবে। ও মুসলমান বাবাজি ও ভাইয়েরা, হাদিস শরীফে নবী বলেন, কারো বা ঘাম টাকনু পর্যন্ত হবে, কারো বা হাঁটু পর্যন্ত হবে, কারো বা কোমর পর্যন্ত হবে, কেউ ঘামে হাবুডুবু খেলবে। ও মুসলমান বাবাজি ও ভাইয়েরা, এইরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী বলেন, ওই একটা সূরা আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার মাথার উপরে ছায়া করে পাঠিয়ে দেবে। যারা এমনি করে নামাজ পড়েন, মিনিমাম 10টা সূরা মুখস্থ আছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কবরে যখন লাশ দিয়ে চলে আসা হয়, কবরের মাটিটা আল্লাহর বান্দাকে এমন ভাবে পেশাই করে, নবী হাত দিয়ে দেখান, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের
ফাজরের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন জানে, কোরআন মুখস্থ থাকে, তাহলে ওই কোরআনটা বান্দার ডান দিক থেকে এসে যাবে, নামাজটা বাম দিক থেকে এসে যাবে, পার দিক থেকে একটা আমল আসবে, মাথার দিক থেকে একটা আমল আসবে। কবরের মাটি আল্লাহর বান্দাকে চাপ দিতে পারবে না। মুসলমান বাবাজি ও ভাইয়েরা, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে, ও ফেরেশতা, ওর কবরটা অত বড় করে দাও যত দূরে ওর নজর যায়। আমাদের নজর কত বড় বলেন? এই যে আকাশ, এটা 500 বছরের পথ। কত পথ? কত? 500 বছরের পথ। মনে করুন একটা গাড়ি, ঘোড়া না, একটা গাড়ি মনে করুন 100 কিলোমিটার বেগে ছুটছে। কত? 100 কিলোমিটার ছোটে না? আমরা যখন পিক আপ দেই 70, 80, 60 পার সেকেন্ড চলে না? চলে কিনা? 100 কিলোমিটার বেগে একটা গাড়ি চলছে। নবী ঘোড়ার উদাহরণ দিয়েছে। তো ঘোড়ার উদাহরণ দিলে অনেকে বুঝতে পারবে না, গাড়ির উদাহরণ দেয়। তা নবী বলছে 100 কিলোমিটার বেগে যদি একটা গাড়ি 500 বছর যায়, যেখানে গিয়ে থামবে এই আসমান, এই জমিন থেকে প্রথম আসমান তত দূর। মেমোরিতে ঢুকছে কিছু? শুধু ওয়াজ করলে হবে না তো, মানুষকে বোঝাতে হবে তো ফজিলতের কতটা গুরুত্ব, তার ব্যাপ্তি, তাই না? তার ব্যাপ্তি, তার পরিসর। তাহলে আমরা এক পলকে আসমান দেখতেছি না? দেখতে পাচ্ছি তো? হ্যাঁ, আসমান নীল। তো নীল যে আসমান, এই যে আকাশ এক পলকে 500 বছর চলে যাচ্ছে, তাহলে আপনার কবর নজর যত দূর যাবে তত বড় করে দেয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে, রোজার কারণে, তাই না? দান সাদগার কারণে, তেলাওয়াতে কোরআনের কারণে, হারাম হালাল বাঁচার কারণে, পাক না পাক এগুলো বোঝার কারণে, শিক্ষার কারণে, কোরআন জানার কারণে, তাই না? মসজিদ মাদ্রাসায় ইবাদত বন্দেগী করার কারণে। তো আমাদের ভেতরে যদি এগুলোই না থাকে, তাহলে আমরা কবরে বাঁচবো কি করে? তাহলে নবীর মহাব্বতটা আপনার মধ্যে বরাবর থাকতে হবে। যদি নবীর মহব্বত না থাকে তাহলে কোনো লাভ আছে? যেমন হজরতে বেলালের একটা ঘটনা আছে, আপনারা শুনেছেন। রসুল ইন্তেকালের পরে বেলাল কোথায় চলে গেছিল? সিরিয়ায়। যে শহরে নবী নাই সে শহরে আমি থাকবো না। শুনছেন আমার কথা? যে শহরে নবী নাই, নবীর শোকে পাগল হয়ে হজরতে বেলাল সিরিয়ায় চলে গেছে, তাই না? সিরিয়ায় যাওয়ার পরে অনেক দিন বাদে স্বপ্নে আল্লাহর নবী বলছে, বেলাল তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তাই না? ও বেলাল তুমি আমাকে ছেড়ে চলে গেলে, স্বপ্নে দেখছে। পরের দিন আবার কি করলেন হজরতে বেলাল? আবার সিরিয়া থেকে মদিনায় যাত্রা করলেন। মহব্বত কারে বলে? হজরতে বেলাল মদিনার মসজিদে এলেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই হজরতে বেলালকে ধরলেন, বেলাল আপনাকে আজান দিতে হবে। ওই সময় বেলাল বলেন, হাসান হুসাইন আপনারা আমার অনুরোধ করবেন না, আপনার দুজনার চেহারা নবীর চেহারার সঙ্গে মিল আছে, আপনাদের কথা তো কোনোভাবেই ফেলা যায় না, আপনাদের হুকুম অমান্য করা যাবে না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ইমাম হাসান হুসাইন বলে, বেলাল অনেকদিন তোমার আজান শুনি না, তোমাকে আজান দিতে হবে। মোহাব্বত কারে বলে? ভালোবাসা কারে বলে? হযরতে বেলাল ইমাম হাসান হুসাইনের কথায় রাজি হয়ে এবার মিম্বরে দাঁড়িয়ে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন আজান দিত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে নবী আমার মিম্বরে বসে থাকতেন, বেলাল ইশারা করে দেখাতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এমনি করে আশহাদু
আল্লা ইলাহা ইল্লাল্লাহ পার করেছে, যেই না আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলেছে, মিম্বারের দিকে চেয়ে দেখে নবী নাই। হযরত বেলাল একটা চিৎকার মেরেছে, চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। সবাই পানি আনে হাওয়া করে, কিন্তু দেখে না না না, হযরত বেলাল নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় দুনিয়া ছেড়ে চলে গেছে। মোহব্বত, ভালোবাসা, তাই না? যে অন্তরটা নবীর মোহাব্বতে কাঁদে, ওই অন্তরটাকে আল্লাহ জাহান্নামে দেবে? এই দেবে? উম্মে আইমান রসুলের নবীর মোহাব্বতের কথা বলছে, আজ অন্য কথা বলবো না। যে আপনারা নামাজ পড়ুন, বেশি বেশি দরুদ পড়ুন, তওবা করুন, তাই না? নবীর মোহাব্বত কি? নবীর মোহাব্বত হলো আল্লাহর দিকে ফিরে আসা, ঠিক কি না? কোরআনের দিকে ফিরে আসা, ইমানের দিকে ফিরে আসা, নামাজের দিকে ফিরে আসা, শরীয়তের দিকে ফিরে আসা। যার যা বয়স, গুনাহ অনেক হতে পারে, বেশি বেশি তওবা পড়বেন, বেশি বেশি দরুদ পড়বেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত আল্লাহর কাছে কাঁদবেন, তাই না? আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বেন, নবীর প্রতি মোহাব্বত তৈরি হবে, হবে কি না? নবীর প্রতি মোহাব্বত, আল্লাহর প্রতি মোহাব্বত যদি তৈরি হয়, আল্লাহ ওই দেহটাকে কখনো জাহান্নামায় দেবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হাতেম বিন আবি বালতা, সম্ভবত হাতেম বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত, আমার মনে পড়ছে না সাহাবীর নাম, তাই না? তাকে বেঈমানেরা, মুনাফিকেরা মানে ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছে। কি করেছে? ষড়যন্ত্র করে শহীদ করে দেওয়ার পরে, তাই না, তিনি শহীদ হওয়ার আগে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এরা যেন আমার লাশটাকে বেইজ্জতি না করে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরা যেন আমার লাশটাকে, তা আল্লাহর যারা ওলি বান্দা, আল্লাহ তাদের দোয়া কবুল করে। এখন ওই সাহাবীর লাশ, তাই না, ওরা যে বেইজ্জতি করতে যাবে, দেখছো মৌমাছি এসে পুরো গা ভর্তি হয়ে গেছে, ওরা ধারে বাড়ি যেতে পারে না। এবার বলে, এক কাজ করা, আগুন জ্বালা, মৌমাছি পুড়ে দিতে হবে। মানে ওনার খুব রাগ, বহু যুদ্ধে উনি ছিলেন, তো ওনাকে কোনোভাবে ওরা অপমান করবে মৃত্যু অবস্থায়। এই যেমন বাংলাদেশে হাসিনার বলিছে ফাঁসি হবে, আর ওর ছেলে আমেরিকা থেকে বলতেছে আমার মারে যেন ভারত না পাঠায়, যদি মরিয়ে লাশ পাঠায় তাও কবরে দিলি, কবর থেকে লাশ তুলে ফাঁসি দেবে। তা তুমি করেছো নাকি? তুমি কি কাজটা করেছো? সারা দেশটা জেলকে পুড়িয়ে শেষ করেছো, করুনি? কত আলেমকে ফাঁসি দিয়েছো, কত মানুষকে গুম করেছো, সেখানে টাকা তোমার মন্ত্রীরা চুরি করে কোটি কোটি হাজার হাজার টাকা বিদেশে চলে গেছে। তা তোমার ফাঁসি দেবে নাকি? তোমার আদর করবে? এখন ভারতের তো চাপড়া চাপড়ি পড়ে গেছে, তাই না? ফরেন যে আছে, প্রোটোকল আছে, ফরেন প্রোটোকল বোঝেন, মানে বৈদেশিক যে নীতি, তাই না, তাতে এবার চাপড়া চাপড়ি বেঁধে গেছে। কি করি এখন? হাসিনা কি তুমি এত ভালো কাজ করেছো, তাই না? তো কথা হলো বাবু, রাগ যার উপরে থাকে তার কবর দিলেও তুলে কি করবে? যে কবর দিলি, কবরতে তুলি আর একবার পেটও যা অপরাধ করেছে। তো কাফেরদের প্রচন্ড রাগ, ওরা বললো মৌমাছি যখন ঘিরে দিতেছে আগুন জ্বালা। কিন্তু আল্লাহ যারে হেফাজত করে, আল্লাহ যারে ভালোবাসে, তারে কেউ ক্ষতি করতে পারে? এরা আগুন জ্বালিয়েছে, সাথে সাথে এত পানি, এত পানি, ওই পানিতে ওরা একদিক চলে গেছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই যে পানির ঝর্ণা, ওই ঝর্ণা দিয়ে লাশটাকে গায়েব করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ, নবী এবং আল্লাহকে যারা মহব্বত করবে, এই কবরস্থানে যত নামাজি বান্দা শুয়ে আছে, এরা বেশক জান্নাতি। যারা শরিয়াত মেনে, যারা শরিয়াত মেনে, দিন মেনে এই কবরস্থানে শুয়ে আছে, আমাদের দাদা দাদি, পূর্বপুরুষ, চাচা চাচিমা যারাই শুয়ে আছে, আমাদের ভাই বোনেরা যারাই শুয়ে আছে, এরা বেশক জান্নাতি। কিন্তু জান্নাতের কাজটা করতে হবে। উম্মে আইমান রাসূলের দাসী ছিল না? ভোরবেলা নবীর বাড়িতে কাজ করতে এসে, এখন ওই তো মদিনায় অনেক শত্রু ছিল নবীর, জানেন তো? ইহুদি গোত্র ছিল, বনু কাইনুকা, বনু কুরাইজা, এরা ছিল বনু নাজির, এরা ইহুদি, এরা সবসময় পেছন দিক থেকে নবীর শত্রুতা করত। যেমন ফিলিস্তিন, কি ফিলিস্তিনি অত্যাচার করতেছে, আর জাহাজে করে মাল পাঠাচ্ছে কারা? আরবের ধামড়া গাদাগুলো, আরবের বাচ্চা দেখেন, জাহাজে করে বোম বন্দুক পাঠাচ্ছে। তো ওরা কি মানুষের জাত?
মুসলমান মুসলমানের ভাই, মানে আমেরিকার দালালি না করলে ওদের তো ক্ষমতা থাকবে না। তাহলে শুধু বড় পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান হওয়া যায় না, আমার কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, আমাদের থেকে দামি পাঞ্জাবি গায়ে দেয় না আরবের ওই নেতাগুলো, ওই শেখ মোল্লাগুলো আমাদের থেকে